তো এই যে আমার খাসির গোশের ফাইনাল লুক। দেখেন মাত্র আমি চুলা আজকে একদম সিম্পল উপায়ে খাসির গোশ রান্না করে দেখাবো। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, ধনে জিরে, খাসির গোশে আদা একটু বেশি দিব, হলুদ দিব, সরিষার তেল দিয়ে দিব, সয়াবিন তেল, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আদা ভাজা, এবার লবণ দিয়ে দিচ্ছি। কবে দিয়ে দিব কতগুলো গরম মশলা। এইটা আমি জাস্ট 4টা হুইসেল দিব। আমি কষানোটা কড়াইতেই করবো। অনেক দুষ্টামি করতেছে। আমি বলেছিলাম এটা 4টা হুইসেল দেব। এই যে পানি তো একদমই দিইনি, গোশের যে পানি ছিল সেটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। কী করবো এখন? তাই আলু দিয়ে দেব আর দুটো রসুনের সঙ্গে। এটা ভালো করে কষায়ে একদম তেল উঠে গেলে তারপরে অল্প ঝোলের পানি দিব। আলু দেওয়ার পরে এই যে কষিয়ে ফেলেছি, এইটা একদমই কচি খাসি ছিল, সেই জন্য দেখেন চর্বিটাও কম। আমার অনেক তেল লেগেছে রান্না করতে। আজ একটা টিপস শিখিয়ে দিই, খাসির গোশ বা গরুর গোশ বা যে কোনো গোশে কষানোর পরে কখনো ঠান্ডা পানি দিবেন না, বিশেষ করে খাসির গোশে। কারণ এই গোশটা যখনই ঠান্ডা পানি আমি দিব, এইটা আরও বেশি শক্ত হয়ে যাবে, সফট আনতে পারবে না। এই জন্য আমি এই দেখেন আমি যে গোশটা সিদ্ধ করে নিয়েছিলাম যে পাত্রে, এই পাত্রে আমি গরম পানি বসিয়েছি। এই গরম পানিটা দিলে এটা গোশটা সফট হয়ে যাবে। তা আজকে এটা শিখিয়ে দিলাম। পানি গরম হয়ে গিয়েছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আলুটা এখনও একটুখানি শক্ত আছে, ওই জন্য একটু বেশি ঝোল পানি দিলাম। এরপর মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। খাসির গোশ পাতলা ঝোলও ভালো লাগে, কিন্তু মাখা মাখা বা একটু কষা কষা এইটাই বেশি ভালো লাগে। তো রান্না শেষ হলে আবার আসছি যে ঝোল গোশের লুক কেমন, তো সে পর্যন্ত হতে থাকো। তো এই যে আমার খাসির গোশের ফাইনাল লুক। দেখেন মাত্র আমি চুলা বন্ধ করেছি।